মেড ইন বাংলাদেশ পাইছো? ও বাই বাই। মামাতো ভাই রিসেপশনের প্রোগ্রামের ব্লগ নিয়ে চলে আসলাম। রিসেপশন প্রোগ্রামটা ছিল সন্ধ্যা 7টার দিকে, আর আমরা বাসার থেকে বের হয়েছি রাত 10টার দিকে। আমরা তাড়াতাড়ি কোথাও যাব, এটা কি করে হয়? কোনো মতেই সম্ভব হয় না তাড়াতাড়ি কোথাও বের হয়ে ওইখানে অ্যাটেন্ড করার জন্য। রেডি হয়ে সবাই বসেছিলাম, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, সেজন্য একটু বেশি লেট হয়ে যায়। যাই হোক, এই তো আমরা ভেন্যুতে চলে আসি। আসার পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবার সাথে কথা বলতেছিলাম। আমার ছোট বোন আবার আগে চলে গেছিল ওর হাজবেন্ডকে নিয়ে। ও আমাদেরকে ডেকে আবার বললো কয়েকটা ফটোশুট করে নাও, তা না হলে পরে আর সময় পাবা না। ওইখান থেকে কয়েকটা ফটোশুট করে আসার পর দেখলাম এখানে একটা কফি সেকশন দিচ্ছে, সবাই এখান থেকে কফি নিতেছিল। আমার আসলে তখন কফি খেতে একটু ইচ্ছা করতেছিল না, পেটুস তারপরও কফি নিতেছিল। কি করবো এখন, দাঁড়ায় থেকে কফি খাও। পরে কফিটা নিলাম, বাট আমার খেতে এতটা ভালো লাগে না, কেন জানি ভালো লাগতেছিল না। কারণ তখন কি কফি খাওয়ার টাইম, তখন লাগছে আমার ক্ষুধা, আমি কতক্ষণে খাবো। এখানে আবার দেখলাম খুব সুন্দর করে একটা কর্নারে পানের সেকশন দিছে, যারা পান প্রেমী তাদের জন্য। পেটু সেই পান দেখার পর বলতেছিল ও এখন একটা পান খাবে। আমি ওকে বললাম এখন নিও না, খাওয়ার পরে খেও, এখন খেয়ে মুখটা কেন নষ্ট করবা। আমার আসলে পান খেতে ততটা ভালো লাগে না, আমি খাইও না। পেটুস মাঝে মধ্যে খায়, ও যখন বিয়ে বাড়ির কোনো প্রোগ্রামে যায় তখন গিয়ে পান খায়। তো ওকে আমি নিতে দিইনি পানটা, বলছে খাওয়ার পরে এসে নিও। বাট বেচারা, কেন পেটুসকে বেচারা বললাম এটা একটু পরেই বলতেছি। এরপর আমরা বর আর কনের সাথে ছবি তোলার জন্য কতক্ষণ যে দাঁড়ায় ছিলাম, এখানে দাঁড়াই আছে, ছবি আর তুলতে পারতেছিলাম না। এখানে যখন দাঁড়ায় ছিলাম, আব্বু এসে যে কি চিল্লানটা চিল্লাইতেছিল। কোথাও আমরা তাড়াতাড়ি আসতে পারি না, সব সময় লেট করি, সব জায়গায় যেখানেই যাবো সেখানে আমরা লেট করেই যাই, এটা বলে চিল্লাইতেছিল। তখন আমরা বোনেরা চুপ করে হাসতেছিলাম। আমরা মেয়েরা বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, জামাইদের সামনেও আব্বু কিভাবে যে বকতেছিল আমাদেরকে, আর আমরা তখন হাসতেছিলাম যে আব্বুর কাছে এখনো আমরা ছোট, ঠিক আগের মতোই আমাদেরকে বকতেছে আমরা কেন সব জায়গায় লেট করে যাই। যাই হোক, এখানে আমার মামাতো ভাই আমাদেরকে দেখে তারপর চলে আসলো কথা বলার জন্য। ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি কি হানি আমির পেয়েছো নাকি। মেড ইন বাংলাদেশ পাইছো? ও সবাই তো শুনলেনই, আমার ভাই মেড ইন বাংলাদেশ হানি আমির পেয়ে গেছে। সে কি যে খুশি মেড ইন বাংলাদেশ হানি আমির পেয়ে। যাই হোক, মাশাল্লাহ, ওদের জন্য সবাই দোয়া করেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আর এই তো খাওয়ার জন্য বসে পড়লাম। ফার্স্ট স্টার্টার হিসেবে ছিল রুমালি রুটি, গ্রিল চিকেন আর গরুর মাংসের কালা ভুনা। কালা ভুনাটার সাথে রুমালি রুটি দিয়ে খেতে কি যে মজা লাগতেছিল, কি আর বলবো, এত মজা হয়েছিল কালা ভুনাটা। তারপর যে গরুর মাংসের কাবাবটা দেওয়া হয়েছে, কাবাবটাও অনেক মজা লাগছে। হুসাম তো শুধু ওই কাবাবটা দিয়েই কাচ্চি খাইছে, ও আর কিছুই ধরে নাই। আর তারপর মেইন কোর্সে চলে আসছিল কাচ্চি। কাচ্চিটাও ওই দিন অনেক মজা হয়েছিল, কিন্তু ফার্স্টে রুমালি রুটি দিয়ে কালা ভুনাটা খেতে বেশি মজা লাগছে, যার কারণে কাচ্চিটা কম খেতে পারছি। বোরহানিটা খেতেও ভালো লাগছে। আর লাস্টে যে জর্দা নিছি, জর্দাটা খেতেও অনেক মজা লাগতেছিল। ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খাবারগুলো, ওদের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন কি মজা হয়েছিল ওই দিনের খাবার। বিয়ে বাড়ির খাবারের স্বাদ কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, বিয়ে বাড়ির খাবারের স্বাদই অন্যরকম, খেতেও অনেক মজা লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এসে দেখলাম টেবিলে বসানো হয়েছে বরকনেকে। আর এই তো এখানে দাঁড়ায় আমি কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম। এরপর দেখলাম মিরর, আমার তো কেউ ভিডিও করিয়ে দেয় না, নিজের ভিডিও নিজেকে যেহেতু করতে হবে তাই নিজের একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে হুসাম কে যে দৌড়াদৌড়ি করতেছিল আরো কিছু পিচ্চিদেরকে নিয়ে, আমি তো ওর প্রতি ওইদিন খেয়ালই রাখতে পারিনি, শাড়ি পরা ছিলাম। পেটু সে ওর দিকে খেয়াল করছে ও কোথায় কোথায় যাইতেছে আর কি করতেছে। ভিডিওর শুরুতে বলছিলাম না বেচারা, পেটুসকে কেন বেচারা বলছিলাম জানেন? ও পান খেতে চাইছিল, ওকে পান খাওয়াইনি, আমি বলছি খাওয়ার পরে তুমি খেও, এখন খাবা কেন? আর খাওয়ার পরে এসে দেখলাম কোনো পানি নেই, সব পান শেষ। তখন বেচারার জন্য আফসোসই করলাম, আহারে বেচারা তখন খেতে চাইছিল, তখন খেতে না করছে, শেষে এসে কোনো পানি পেল না, কি আর করার, নসিবে ছিল না বলে। যাই হোক, এই তো দেখেন পুরো ভেন্যু খালি হয়ে গেছে, শুধু আমরা কয়েকজনই ছিলাম বর আর কনেকে বিদায় দেওয়ার জন্য। ওদেরকে বিদায় দেওয়ার পর আমরাও আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।